আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দয়ায় ভালো আছি। এই যে আজকে হচ্ছে আবার সবজি বাগানের লাউ গাছে একটা লাউ ধরছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। আজকে এই লাউটা কেটে টাকি মাছ দিয়ে রান্না করব। অনেক বড় হয়ে গেছে লাউ, কচি তাই ভালো লাগে, এর থেকে বাড়তে হলে আবার ভালো লাগবে না। বিসমিল্লাহ, গাছের প্রথম লাউ কাটলাম, সেই সুন্দর হয়েছে লাউটা। লাউটা সেই সুন্দর হয়েছে, কিন্তু আর জ্বালা তো দেখি না। এই যে এখানে একটা ছিল, এই যে লাউটা বাঁকা হয়ে আর বড় হচ্ছে না। একসাথেই দুইটা লাউ ধরছিল, এটা বড় হয়ে গেল কিন্তু এই লাউটা বড় হইতেছে না। অবশেষে একটা লাউ খাওয়ার মতো উপযোগী হয়েছে। এদিকে দেখেন আমার চিলা হাঁসের বাচ্চাগুলো বড় হয়ে গেছে। দেখেন এই যে এদিকে সবজি বাগানে, এই যে এখানে লাল শাকের বিচি ফালা হয়েছে। এই দেখেন ছোট ছোট বের হইতেছে, ছোট ছোট লাল শাকের বিচি ফুটে বের হচ্ছে। ঢেঁড়সের গাছও জ্বালাইছে ওই যে ওই পাশে। এই ছোট ছোট লাল শাক, আর এই যে এটা মানে ঢেঁড়সের গাছ চালাইছে। এই যে ঢেঁড়স গাছ বের হইতেছে। এই হাঁসের বাচ্চাগুলো দেখো খাওয়ার জন্য আমার পিস পিস আসতেছে। হ্যাঁ, আমি যেখানে যাই সেখানেই যাই। ওগার ধরে রাখা রাখবো, এই যে লাল শাকের ভিতর দিয়ে আসতেছে, নষ্ট হয়ে যাবো তো। যেখানে কবিতরটা গোসল করব, গরমের দিন কয়েক বছর হলো ধরে না। এই গাছটা আমার শ্বশুর গাছছে, সে বেঁচে থাকতে 2 বছর আছিল, তারপরে যে 3 বছর হলো ধরেই না, মুকুলই আসে না। তো এবার আল্লাহ রহম মুকুল আসছে, আর কি হবে আল্লাহ ভালো জানে। অনেকগুলা মুকুল আসছে। এই যে এটা আমাদের কারমাঙ্গা গাছ, কারমাঙ্গা কেউ খায় না, সব গাছ ছাইটে দিছে। এই যে আম গাছের মুকুল, এই যে এখন আম ছোট ছোট আম হয়েছে, আটকিছে। সবজি বাগানে এই যে বেড়া দেওয়া, তো এর ভিতরেই হাঁসের বাচ্চাগুলার রাখি। তাছাড়া এই যে কুকুর বিড়াল ধরবে, দেখেন এখানে গর্ত করে দিছি হাঁসের বাচ্চার জন্য, যে হাঁসের বাচ্চা গোসল করব, ওরা পানি খাচ্ছে।
এই গর্তের ভিতরে নেমে পড়ছে। এই কবিতা তুইও গোসল করবি, আর ঘরের ভিতরে চলে গেল। আপনারা দোয়া করেন আমার এই হাঁসের বাচ্চাগুলো জানে বেঁচে থাকে। আমার খুব শখের জিনিস এগুলো হচ্ছে চীনা হাঁস, আর কয়েকটা পাতি হাঁসের বাচ্চা কিনবো। এই যে এইখানে আমি এই যে কাঁঠাল, ভালো কাঁঠালের বীজ এখানে রাখছিলাম। এই যে গাছগুলা বড় হয়ে গেছে, এখন অন্য জায়গায় নিয়ে গাড়া লাগবো। এই যে এদিকে একটা পেয়ারা গাছ লাগাচ্ছি। আম গাছ এটা। এই তোরা আমার পিছ পিছিয়ে এসো। জীবজনার পারলেই পোষা হয়ে যায়। আমি যেদিকে যাই আমার পিছ পিছ সেই দিকেই যায়। এ শাক বেরোইছে, ওর মধ্যে পাড়াইতেছে। এই যে টমেটো, এ পরিমাণ টমেটো ধরছে আজকে অনেকগুলা তুইলে। এই যে আমার ভাই বউ আসছিল, তাকে দিয়ে দিচ্ছি। তারপরে প্রচুর টমেটো আছে, না শাক কেটে দিলাম, টমেটো তুলে দিলাম। এই যে দিকে আমি এইখানে চাল কুমড়ার বিচি বুনছি, চাল কুমড়া আর ধুন্দুল এই পাশে বুনছি। নেও থেকে লাউ গাছ থেকে লাউ তুলে নিয়ে আসলাম। এই যে মাছ দিয়ে রান্না করবো, টাকি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো। লাউটা একদম কচি। গাছের জিনিস, নিজের গাছ গাড়া জিনিস আসলে টাটকাটা খাওয়া যায়, কিনে আনলে তো এটা টাটকা হয় না। মশলা কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। মাছ কষানো হয়ে গেছে।
মাছ দিয়ে দিলাম। লাউ তরকারি রান্না হয়ে গেছে। লাউ দিয়া টাকি মাছ দিয়ে এখন নামিয়ে নিই।